রিকারেন্ট মিসক্যারেজ কখন বলি আমরা? আগে যদি 3 বার মিসক্যারেজ হতো পরপর তাহলে সেটাকে রিকারেন্ট মিসক্যারেজ বলা হতো। কিন্তু এখন ইন্টারন্যাশনালি এটা ওয়েল অ্যাকসেপ্টেড যে 2 বার যদি পরপর মিসক্যারেজ হয় আর 3 বার যদি পরপর মিসক্যারেজ হয়, মোটামুটি কারণ বা পরবর্তীকালে আবার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা দুক্ষেত্রেই এক। সেই জন্য ইনভেস্টিগেশন সাধারণত শুরু করা হয় 2 বার পরপর মিসক্যারেজ হওয়ার পর। অর্থাৎ আমরা এখন রিকারেন্ট মিসক্যারেজ বলতে বলি যদি পরপর 2 বার কোনো কারণ ছাড়াই মিসক্যারেজ হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে রিকারেন্ট মিসক্যারেজ বলে থাকি এবং বিভিন্ন রকম পরীক্ষা করা হয় জানার জন্য কেন হচ্ছে। জানার উদ্দেশ্য কারণটা একটাই, যদি পরবর্তী ক্ষেত্রে রিকারেন্ট মিসক্যারেজটাকে আটকানো যায়। আগে সাধারণত দেখা যেত 50% মিসক্যারেজের ক্ষেত্রেই কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যেত না, কারণ তখন আমাদের কাছে খোঁজার যে উপায়গুলো ছিল সেগুলো অনেক সীমিত ছিল। এখন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা পদ্ধতির মাধ্যমে সেটা আস্তে আস্তে নেমে দাঁড়িয়েছে 5%-এ। অর্থাৎ বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা খুঁজে পেতে পারি চাইলে। কি কি টেস্ট করা হয়? সাধারণত অনেক ধরনেরই টেস্ট করা হয়। তার মধ্যে আছে কাপল অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের জেনেটিক যা সমস্যা কিছু আছে কিনা সেটা দেখার জন্য কিছু টেস্ট। তাছাড়া অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড, কিছু ব্লাড টেস্ট এবং অবশ্যই কিছু হরমোনাল প্রোফাইল। তবে ডায়াবেটিস বা থাইরয়েড এইরকম যদি হরমোনাল কোনো অসুবিধা থাকে, সেটা কিন্তু যদি আনকন্ট্রোলড হয় তবেই মিসক্যারেজ হয় এবং সেটা ট্রিট হয়ে গেলে কিন্তু সেটা আর রিকারেন্ট মিসক্যারেজ করে না। কাজেই সেগুলো কিন্তু রিকারেন্ট মিসক্যারেজের কারণ হওয়ার কথা নয়। এইবারে যেটা আসবো সেটা হচ্ছে যদি একবার মিসক্যারেজ বা 2 বার মিসক্যারেজ হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার মিসক্যারেজ হবে কিনা, এই যে রিস্কটা সেটা কতখানি, এটা কি বোঝার কোনো উপায় আছে? দেখা যায় যে 30 বছর বয়সে যদি পরপর 3টে মিসক্যারেজ হয় যার সেরকম কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে 38% চান্স থাকে আবারও মিসক্যারেজ হওয়ার। কিন্তু এইটাই যদি কোনো 40 বছর বয়সী ভদ্রমহিলার ক্ষেত্রে হয় 3টি মিসক্যারেজ পরপর, তাহলে কিন্তু দেখা যায় 70% ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আবার মিসক্যারেজ হয়। মিসক্যারেজ কতদিন অবধি আমরা বলি? আমরা বলি 22 সপ্তাহের মধ্যে যদি পরপর 3 বার বা পরপর 2 বার মিসক্যারেজ হয় সেটাকে আমরা রিকারেন্ট মিসক্যারেজ বলি। জেনেটিক অসুবিধা বা জেনেটিক ত্রুটি যেরকম কাপলদের মধ্যে থাকার জন্য মিসক্যারেজ হতে পারে, সেরকমই কিন্তু আবার যে প্রোডাক্ট অফ কনসেপশন সেটার মধ্যেও জেনেটিক ত্রুটি আসার জন্য অসুবিধা হয়ে থাকতে পারে। এবং এইটা যদি আমাদের জানতে হয় তাহলে কিন্তু প্রোডাক্ট অফ কনসেপশনের টেস্ট করা প্রয়োজন। অর্থাৎ যে কনসেপ্টাসটা বেরিয়ে গেল তার টেস্ট করা প্রয়োজন, জেনেটিক টেস্ট, যে তার মধ্যে কোনো জেনেটিক ত্রুটি ছিল কিনা। আজকে আমি মোটামুটি কারণগুলো বললাম খুব নাটশেলে। এর পরের দিন আমরা কি কি ধরনের টেস্ট করি এবং টেস্ট করার পর কি ম্যানেজমেন্ট করা যায় সেটা নিয়ে বলার ইচ্ছা রইল। ভালো থাকবেন।